নমস্কার, আমি আজকে নিয়ে চলে আসলাম একটা ভর্তার রেসিপি। তো এরকম ভর্তা আগে হয়তো যদি না খেয়ে থাকেন, একদিন হলেও এরকমভাবে ভর্তাটা করবেন, খেতে খুবই ভালো লাগবে। আর এই ভর্তা দিয়ে আপনি গরম ভাতে পুরো ভাতটাই খেয়ে নেবেন এবং বাড়ির সকলেও খাবে। তো তার জন্যে আমি কি কি উপকরণ নিয়েছি আপনারা দেখতে হবে আপনাদের। আমি নিয়েছি ভেন্ডি বা ঢ্যাঁড়স আর টমেটোটাকে রিং রিং করে কেটেছি, আর ভেন্ডিটাকেও একদম গোল গোল করে কেটে আগে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটেছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে 8-10টার মতো শুকনো লঙ্কা আমি ভেজে তুলে একটা থালার পাশে রেখে দেবো। তা আমরা এরকম ভর্তা যদি না করে থাকি, একদিন হলেও এরকমভাবে ভর্তা করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। এরপরে টমেটোগুলো যে রিং রিং করে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলোকে ওই তেলের মধ্যে ভেজে যখন নরম হয়ে যাবে তখন ওই লঙ্কার সাইডে রেখে দেবো। এরপরে ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ। আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকে ওই সর্ষের তেলে ভালো করে একটু কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এটাকে বেশি একটা লালচে লালচে করে ভাজবো না, কারণ এটা তো আবার মিক্সড হয়ে যাবে, সেই কারণে বেশি লালচে করব না। কাঁচা গন্ধ যাতে না থাকে সেইভাবেই করব। এরপরে ওই পেঁয়াজটাকেও ভেজে আমি সমস্ত পেঁয়াজগুলোকে ওই থালার সাইডে একে একে 3 রকম জিনিস রেখে দিলাম। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম যে আমি গোল গোল করে ভেন্ডিগুলোকে আগে পুরো ধুয়ে পরিষ্কার করে শুকনো করে তারপরে রিং রিং করে কেটেছিলাম, সেই ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এরপরে ওর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে আমি ভালো করে ভেন্ডিগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে একদম লাল করে একটু কড়া কড়া মতন করে ভাজবো, যাতে আমি আর কড়াইয়ের মধ্যে না টালতে হয়। এইভাবে আমি নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে যখন একদম শুকনো মতন হয়ে যাবে, একদম লালচে হয়ে যাবে, তখন আমি ভেন্ডিটাকে ওই থালার পাশে তুলে নেব। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। এরপরে আমি নিয়ে নেব একটা মিক্সিং জার। যখন এগুলো একদম ঠান্ডা হয়ে যাবে, প্রথমে লঙ্কা দিয়ে দেব, যে শুকনো লঙ্কাগুলো ভেজেছিলাম 10টার মতন, তারপরে দিয়ে দেব টমেটো, তারপরে দিয়ে দেব আমি রসুন, প্রায় 8-10 কোয়ার মতো কাঁচা রসুন। আমি রসুনটাকে আমি ভাজিনি, কাঁচা অবস্থায় দিয়েছি। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ আর ভেন্ডি, এই দুটো দিয়ে মিক্সিং জারে আমি মিক্স করে নেব। করা হয়ে গেলে আমি সমস্তগুলোকে একটা প্লেটের মধ্যে ঢালবো, কিন্তু এই ভেন্ডিটা যেহেতু একটু লদলদে টাইপের হয়, সেই কারণে সহজে পড়তে চাইলো না। তখন একটা চামচি নিয়ে আমি চামচির সাহায্যে এই ভেন্ডিটাকে ওই প্লেটটার মধ্যে তুলে নেব। তো খুব অল্প উপকরণে অল্প সময় আপনি ভাতের থালা ভাঁড়তে ভাঁড়তে ভাত গড় দিতে দিতে এই ভর্তাটা করতে পারবেন। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। এরপরে সরষের তেল দেবো। ধন্যবাদ।